হাইমচর উপজেলার ২ নং উত্তরালগি ইউনিয়নের কেবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে গতকাল আনুমানিক 11:30টার পরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রায় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পূর্ব দিকে প্রায় ২৬টি দোকান, এখানে ফার্মেসি, লাইব্রেরি, মুদি দোকান সহ ভ্যারাইটিস আইটেমের অনেকগুলো দোকান রয়েছে, যাই দোকানের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। তো আগুন নিয়ন্ত্রণের জন্য যে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের কে কল করা হলেও ফায়ার সার্ভিস এখানে এসে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়নি। এবং স্থানীয়রা আরও জানিয়েছেন যে এখানে যে বিদ্যুৎ অফিস রয়েছে, তারা বিদ্যুৎ অফিসে ফোন করে তাদের কোনো রেসপন্স না পাওয়ায় তারা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করতে পারেনি, যার কারণে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আমার দোকানটা হলো ফার্মেসি, মেডিসিন ফার্মেসি। রাত্র যখন ঠিক 11:40, আমি তখনও ঘুমাই নাই, ঠিক এই মুহূর্তে আমাকে ওই দেলোয়ার একটা ফোন দিল যে আমি গাজীর বাজার থেকে আসতেছি, কেবিএনে আগুন দেখা যাইতেছে, আপনার দোকানপাটটাকে পুড়ে গেছে। এই আমি সর্বপ্রথম জানি। আমি জানার পর হইতে আমি দৌড়িয়া চলে আসি। আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি এখানে প্রায় 10 লক্ষ টাকার উপরে আমার ক্যাশ ছিল এবং নগদ টাকাও ছিল এবং আমার মেডিসিনও ছিল। আমি রাত্রে মনে হয় 11টার দিকে শুয়েছি আর কি। শোয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আমার মেয়েটা বাহিরে আমার ভাস্তি সহকারে বলা বলি করতেছে, কোথায় যেন গ্যাঞ্জাম হইতেছে, কোথায় যেন গ্যাঞ্জাম হইতেছে, হালকা শোনা যায়। পরে এই মুহূর্তে কানে বাড়ি গেল, একটু নাড়াচাড়া দেওয়া শুয়ে রয়েছি। পরে দেখ দিয়ে ওরা বলতেই আছে আমার ভাতি যাওয়া দৌড় দিছে এইদিকে, পরে আমিও দিছি আর কি। দৌড় দিয়ে সামনে আসলাম, এইদিকে দেখলাম এইদিকে শোনা যায় হালকাটা। পরে আমাদের ওই আর একটু সামনে আসছে আগুন দেখাটা, পরে আগুন দেখে আসছে আইসার আমার ওই দোকানের কাছে যাইতে পারি। ওই মুহূর্তে তখন আর দোকানের কাছে যাওয়ার মতো ওইরকম পরিবেশ ছিল না। আমি চাবিও আনিনি, পরে আমার চাবি আনছে, কিন্তু আনলো চাবিটা দোকানে ঢোকার জন্য ওইরকম পরিবেশ ছিল না। পারিনি আর কি, দেখলাম। আর আয়া দেই আমার গাড়ির রাস্তার উপরে দিতে কেবিএনে আগুন দেখতে গিয়ে আমি আবার চাবি আন না ইয়া করতে গিয়া আয়া দেখলাম ফাবেলেরে আর ইয়ারে। তো ওরা বললাম কিরে, কোনো কয় ইয়া আমার বইনে গিয়া টাইকে আনছে। ফাবেলে কোনো কয় ইয়া বিদ্যুৎ অফিসে ফোন দেয়, বিদ্যুৎ অফিসালারা ফোন রিসিভ করে না করাতে গিয়া এরপরে ফায়ার সার্ভিসের ফোন দিয়েছে, তারা আইসা তাদের মেশিন স্টার্ট দিতে গিয়ে স্টার্ট হয় না, নষ্ট মেশিন নিয়ে আইছে। আমাকেও আজ বিদ্যুৎ অফিসার বিদ্যুৎ আলার যদি আমাকে লাইনটা অফ করতো তাহলে আমরা আমাদের মালগুলা বাঁচাইতে পারতাম। আমি ওই তালা খুলতে আমার ভাইয়ের লাঠি দিয়া দরজা ভাঙ্গা আমি 4-5 বস্তা মাল নামাইছি, আর নামাইতে পারি না। আগুনের তাপে আমার এই সাইড সিদ্ধ হয়ে গেছে রাত্রে। স্কুলের সামনে আমি গতকাল রাতে খবর পেয়েছি যে অনেকগুলো দোকান পুড়ে গেছে। আমি আজকে সরজমিন দেখতে আসলাম। আমি এখানে এসে যা জেনেছি যে প্রায় 25টা দোকান একদম পুড়ে নষ্ট হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব তাদেরকে কী ক্ষতিপূরণ দেওয়া যায় এবং কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা দেখার জন্য। এবং আমি আজকে বলেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা আবেদন করার জন্য উপজেলা প্রশাসন বরাবর আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিব এবং তদন্তের মাধ্যমে আমরা আসলে এটা বের করার চেষ্টা করব যে এই অগ্নিকাণ্ড কেন ঘটেছে। আর যারা এখানে এলাকাবাসী আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো ওনারা যেন নিজেদের সচেতনতাটা নিশ্চিত করেন যাতে এই ধরনের অগ্নিকাণ্ড ভবিষ্যতে আর না ঘটে।